আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের যাত্রীবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা খাবারের ৫০টি সুন্নাত ও আদব সম্পর্কে জানব। আল্লাহ পাক বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অর্থাৎ খাও ও পান করো এবং অপব্যয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীকে পছন্দ করেন না। আসুন খাবারের আদবগুলো ধারাবাহিকভাবে জেনে নেই। খাবার গ্রহণের আগে ও পরে ২ হাত কজি পর্যন্ত ধোয়া সুন্নাত। যদি কেউ খাবার খাওয়ার জন্য মুখমণ্ডল ধৌত না করে তাহলে এটা বলা যাবে না যে সুন্নত বর্জন করেছে, কেননা হাদিস শরীফে ২ হাতের কজি পর্যন্ত ধোয়ার কথাই বলা হয়েছে। তবে এর সাথে মুখমণ্ডল ধুয়ে নেওয়াই উত্তম। বাহারে শরিয়াত। খাবার খাওয়ার পূর্বে হাত ধৌত করে মুছে ফেলবে না, তবে খাবারের শেষে যখন হাত ধৌত করবে তখন মুছে ফেলতে পারবে। ৩ নম্বর হচ্ছে, খানা খাওয়ার সময় বাম পা বিছিয়ে দিবে এবং ডান পা খাড়া রাখবে, অথবা ২ হাঁটু খাড়া রেখে কিংবা ২ হাঁটু ফেলে ২ পায়ের উপর বসবে। এই ৩টা থেকে যে কোনো এক নিয়মে বসা সুন্নাত। খাবার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলবে, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। বিসমিল্লাহ উচ্চস্বরে পাঠ করবে যাতে অন্যদের মনে পড়ে যায়। পানাহারের পূর্বে এই দোয়াটি পাঠ করলে খাদ্যে যদি বিষও থাকে সেই বিষও কাজ করবে না। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। খাদ্য গ্রহণের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যদি খাবার মাঝখানে মনে পড়ে তখন বলবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। তরকারির বাটি, রুটি বা ভাত খাদ্যের উপর না রাখা, অর্থাৎ এক খাবারের উপরে আরেক খাবারের বাটি স্থাপন না করা। হাত, চামচ ও ছুরিতে খাবার লেগে গেলে খাবার মুছা যাবে না। বিছানায় দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নাত। হেলান দিয়ে, খালি মাথায়, হাতের ওপর ভর দিয়ে, জুতা পায়ে ও শুয়ে শুয়ে খানা খাওয়া একেবারেই নিষিদ্ধ। রুটি অথবা ভাত দস্তরখানায় উপস্থিত হলে তরকারির জন্য বসে না থেকে বরং অল্প স্বল্প খাবার শুরু করা, এটি সুন্নাত। খাবারের শুরুতে এবং শেষে লবণ খাওয়া সুন্নাত। বর্তমান বিজ্ঞান বলছে এই সুন্নাতের আমলের মধ্যে রয়েছে ৭০ রোগের শিফা। সুবহানাল্লাহ। এক হাতে রুটি না ছেঁড়া, কেননা এটি অহংকারের পদ্ধতি, বরং কিঞ্চিত বাম হাতের ব্যবহারও করা উচিত। বাম হাতে রুটি ডান হাতে ছেঁড়া উচিত, এটি সুন্নাহ। ডান হাতে খাওয়া ও পান করা, বাম হাতে পানাহার না করা, কারণ এটি শয়তানের তরিকা। ৩ আঙ্গুলে রুটি, অর্থাৎ মধ্যমা, বৃদ্ধা, শাহাদাত আঙ্গুলে রুটি খাওয়া, কেননা সকল নবীদের সুন্নাত ওজোর ছাড়া ৪-৫ আঙ্গুলে না খাওয়া। রুটির টুকরো খাবারের উচ্ছিষ্টাংশ, শস্যদানা ইত্যাদি পড়ে গেলে সেটা তুলে নিয়ে পরিষ্কার করে খাওয়া, এতে গুনাহ মাফের সুসংবাদ রয়েছে। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেন, রুটির টুকরো ও সিলকাগুলো তুলে নাও। হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে যারা এরকম করবে তাদের জীবন ও যাপনে আল্লাহ পাক প্রশস্ততা দান করবেন। সুবহানাল্লাহ। তাদের বাচ্চাগুলো সুস্থ, নিরাপদ ও ত্রুটিমুক্ত থাকবে এবং ওই রুটির টুকরোগুলো জান্নাতি হুরগণের মোহর স্বরূপ। কিমিয়ায়ে সাদাত গ্রন্থে তিনি হাদিসটি উল্লেখ করেন। পড়ে যাওয়া রুটি তুলে নিয়ে চুম্বন খাওয়া জায়েজ। দস্তরখানায় যা কিছু থাকে উহা মুরগি, বেড়াল, কুকুরকে খাওয়ানো জায়েজ। ডাস্টবিনে ফেলানো যাবে না। খাবারের দোষ বলা যাবে না, বদনাম করা যাবে না। যেমন অনেক লবণ হয়েছে, পাইনসা ইত্যাদি, ইচ্ছে হলে খাবেন, না হলে খাবেন না, কিন্তু এর বদনাম করা যাবে না। বর্তমানের মাঝখান থেকে খাবার শুরু করবে না, নিজের পাশ থেকে খাবার খাবে, চারদিকে হাত মারবে না। তবে থালার মধ্যে বিভিন্ন রকমের খাবার থাকলে তা নিতে অসুবিধা নেই। হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পর আঙ্গুল ও প্লেট চেটে খাওয়ার নির্দেশ দিয়েছেন। এ সময় তিনি আরও বলেছেন, খাদ্যের কোন অংশে বরকত নিহিত আছে তা তোমরা কেউ জানো না, তাই পুরো প্লেট চেটে খাও। সহিহ মুসলিম মিশকাত শরীফের ৩৬৩ নং হাদিস। বেশি গরম খাবার না খাওয়া, খাদ্যের মধ্যে ফুঁক না দেয়া এবং খাবার পুরোপুরি শেষ করে না চাওয়া, অর্থাৎ প্লেটে কিছু খাবার থাকা অবস্থায় খাবার চাওয়া, এটিও সুন্নাত বিরোধী। খাবারের সময় ভালো ভালো কথা বলা যায়, জেনে বুঝে খাদ্য গ্রহণ করা উত্তম। চুপ থাকা অগ্নি পূজারীদের পন্থা, অথচ আমরা বলি খাবারের সময় কথা বলা জায়েজ নেই। কেউ তো আবার বিভ্রান্তিমূলক কথা বলেন, যেমন খাবার খাওয়া আর কোরআন পড়া এক, নাউজুবিল্লাহ। বরং খাবারের সময় উত্তম কথা বলা জায়েজ। তবে খানা খাওয়ার সময় এমন কথা বলা অনুচিত যার দ্বারা মানুষের মনে খাবারের প্রতি ঘৃণা জাগে, যেমন কোনো রোগ, শোক, আমাশয়, বমি ইত্যাদি। খানা শেষে ভালো করে আঙ্গুল চেটে খাওয়া, চাটার সময় আঙ্গুল জোট না করা, অন্যথায় শয়তান আঙ্গুল চুষে নেবে।
প্রথম মধ্যমা আঙ্গুল, এরপরে বৃদ্ধা আঙ্গুল ও অন্যান্য আঙ্গুল এবং বর্তনও চেটে নিবে। হাদিস শরীফে বর্ণিত আছে, খাবার শেষে যে ব্যক্তি বর্তন বা প্লেট চেটে খাবে তাহলে সেই প্লেট ওই ব্যক্তির জন্য দোয়া করবে এবং বলে, হে আল্লাহ, উনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন, যেভাবে সে আমাকে শয়তান থেকে স্বাধীন রেখেছে। খাবারের পর দাঁত খেলাল করা সুন্নাত। খাবারের শেষে এই দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আতওয়ামানা ওয়া সাকানা ওয়া আযালানা মিনাল মুসলিমিন। কোন ব্যক্তি খানা খাওয়ালে এই দোয়া পড়া, আল্লাহুম্মা আতইম্মান আতওয়ানি আয়াসকিম্মান সাকাওয়ানি। দুধ পান করার পর এই দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা বারিক লানা ফীহি আযিদনা মিন। যে থালা বা পাত্রের মধ্যে খানা খাওয়া হয়, যদি উহাকে ধৌত করে পান করা হয় তবে একটা গোলাম আজাদ করার সওয়াব হয়। ছোট ছোট লোকমা ধরবে এবং ভালো করে চিবিয়ে খেতে হবে। তবে চিবিয়ে খাওয়ার সময় চপ্পর চপ্পর আওয়াজ বা শব্দ যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এক লোকমা খাবার শেষে আরেক লোকমা গ্রহণ করবে, তাড়াতাড়ি করে লোকমা নিবে না। মাটির বর্তনে খাওয়া উত্তম। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি তার ঘরের মধ্যে মাটির বাসন প্রস্তুত রাখে সেই ঘর জিয়ারতের জন্য ফেরেশতারা আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি, মধু, শসা, খেজুর, তরমুজ, লাউ বেশি পছন্দ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুর বাহু, ঘাড় এবং কুমড়ের গোশত বেশি পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো তরমুজ এবং খেজুর, শসা ও খেজুর অথবা রুটি ও খেজুর মিলিয়ে খেতেন। শসা লবণ দিয়ে খাওয়াও কিন্তু সুন্নাত। মিষ্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই পছন্দ ছিল। তরকারির ঝোলের মধ্যে ভেজানো রুটির টুকরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পছন্দের খাবার ছিল। এক আঙ্গুলে খাওয়া শয়তানের কাজ, দুই আঙ্গুলে খাওয়া অহংকারীদের স্বভাব এবং তিন আঙ্গুলে খাওয়া সকল পয়গম্বর আলাইহিস সালামের সুন্নাত। ক্ষুধাকে তিন ভাগে ভাগ করা উত্তম। এক ভাগ খাবার, এক ভাগ পানি, এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখা উত্তম। তবে পেট ভরে খেলেও কোনো গুনাহ নেই। দুপুরে খাবারের পর কিছু সময় কায়লুলা করবে, অর্থাৎ কিছু সময় শুয়ে থাকবে, আর রাতের খাবারের পর কমপক্ষে 100 কদম হাঁটা চলা করবে। পানাহার করে অবশ্যই আলহামদুলিল্লাহ বলবে। খাবারের পর মিসওয়াক করা দুটি অল্প বয়স্ক গোলাম আজাদের চেয়েও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞানও বলছে, খাবারের পর যারা দাঁত ব্রাশ করে থাকেন তাদের দাঁতে কখনোই রোগ আক্রমণ করতে পারে না, কেননা জীবাণুরা আক্রমণ করে খাবারের পর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই এই মিসওয়াক করার পন্থাটিকেই দুটি গোলাম আজাদের সমতুল্য সওয়াব বলে উল্লেখ করেছেন। খাবারের পর ভালোভাবে হাত ধুয়ে মুছে ফেলবে। কাগজ দ্বারা হাত মোছা নিষেধ। আমরা একটি বিষয়ে খেয়াল রাখবো, যখন আমরা হোটেলে খেতে যাই তখন খাওয়া শেষে হাত মোছার জন্য কাগজ দেওয়া হয়, তখন আমরা তাদের কাছে টিস্যু চেয়ে নেব। কাগজ দিয়ে হাত মোছা নিষিদ্ধ। মনে রাখবেন, টিস্যু কাগজের অন্তর্ভুক্ত নয়। টাওয়াল দ্বারা হাত মুছবে, পরিধেয় পোশাক দ্বারা কখনো হাত মুছবে না। যদি ঘরে থাকেন সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, কেননা এতে স্মরণশক্তি দুর্বল হয়। যদি আপনি আপনার শরীরে পরিধেয় কোনো বস্ত্রের অংশবিশেষ দিয়ে হাত বা মুখ মুছে নেন খাওয়ার পরে, আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সুন্নতে আমলগুলো করার তৌফিক দান করুক। আমিন।